নমস্কার, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর বহু প্রতীক্ষিত রেজাল্টের আপডেট নিয়ে আলোচনা করতে চলে সেই ভিডিওর মাধ্যমে। তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার জন্য। বন্ধুরা, আমরা গত মার্চ মাসে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষা দিয়েছিলাম এবং কিছুদিন পরেই কিন্তু তার অ্যান্সারকে কিন্তু প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। কিন্তু তারপরে দীর্ঘদিন সময় পার হয়ে গেছে, এখনও কিন্তু রেজাল্টে কোনো রকম আপডেট আসেনি। সরকার পরিবর্তন হয়ে নতুন আবার সরকার এসছে এবং নতুন সরকার বিভিন্ন কর্মমুখী পরিকল্পনা কিন্তু শুরু করে দিয়েছে এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে একটা স্পেশাল ভাবনা কিন্তু সরকারের রয়েছে। কারণ 2016 সালে যারা যোগ্যতার সহকারে চাকরি পেয়েছিল তারা যাতে পুনরায় চাকরি বহাল হতে পারে সেই ব্যবস্থার দিকেও নজর রাখছে কিন্তু নতুন সরকার। আমরা যত জানতে পাচ্ছি আগামী জুন মাসের 14 তারিখের পরেই কিন্তু সমস্ত প্রক্রিয়া শুরু হবে। সমস্ত প্রক্রিয়ার মধ্যে যেমন ওএমআর-শিট আপলোড 2016 সালের, কারণ ওএমআর-শিট আপলোড অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওএমআর-শিট যদি আপলোড না করা হয় তাহলে কিন্তু একটা অধরা থেকে যায় যে যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে তারা কিন্তু সঠিক বিচার পাবে না এবং তারা যে পরীক্ষা দেবে নতুন করে, এবং এটা সত্যি আমাদের সমাজের কাছে লজ্জা। যেহেতু তারা সেই সময়তে 2016 সালে নিজের যোগ্যতায় এত দুর্নীতির হওয়ার পরেও তারা নিজের যোগ্যতায় কিন্তু চাকরি পেয়েছে। সেই জন্য সরকার একটা ভাবনা চিন্তা করেছে যে আগে 16 সালের ওএমআর-শিট আপলোড করবে এবং ওএমআর-শিট আপলোড করবার পরেই কিন্তু নতুন যে ফ্রেশ ক্যান্ডিডেটদের চাকরির যে ভাবনা চিন্তা যে ভ্যাকান্সিগুলো রয়েছে সেগুলো পূরণ করবে। বন্ধুরা, আজকে হচ্ছে 26শে মে। আজকে কল্যাণীতে একটা প্রশাসনিক বৈঠক ছিল মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সেখানে কিন্তু একটা স্পষ্ট বার্তা দিয়েছে 100% নিয়োগ সম্পূর্ণ করবে, যে সমস্ত অনগোয়িং রিক্রুটমেন্ট এবং সামনে যে রিক্রুটমেন্টগুলো আসছে সেগুলো, ঠিক আছে। সেখানে কোনো রকম কারচুপি কিন্তু হবে না, কোনো রকম টাকা লেনদেন কিছুই হবে না, ঠিক আছে। এই যে কথাবার্তা, এই যে জনসমক্ষে উনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন, এটা কিন্তু চাকরি প্রার্থীদের মনোবল 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। এবং আমরা দেখেছি গতকালকে জনগণের দরবার বলে একটা প্রোগ্রাম উনি করেছেন এবং প্রত্যেক সোমবার করবেন বলে জানিয়েছেন। এটাও কিন্তু সাধুবাদ জানায়। সেখানে কিন্তু সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের যেমন সমস্যার কথা উনি শুনতে পারবেন সরাসরি, তেমনি যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের কথাও কিন্তু উনি শুনতে পারবেন। এটা কিন্তু অত্যন্ত ভালো একটা দিক। প্রত্যেক সর্বসাধারণ থেকে শুরু করে চাকরি প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু সাধুবাদ জানিয়েছে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে। এবার চলুন তাহলে দেখি যে কোনো রকম কোনো আপডেট গ্রুপ সি গ্রুপ ডির স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দিয়েছে কিনা। স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে কিন্তু কোনো রকম আপডেট আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র একটা যে নোটিশ দিয়েছে 22/5/2026 তারিখে, যে কোনো রকম কোনো ফেক তথ্যের উপরে যেন বিশ্বাস না করা হয়, অর্থাৎ যে প্যানেল বাতিল হবে কিংবা নিয়োগ সম্পূর্ণ করবে না নতুন সরকার, এইরকম কোনো ভাবনা চিন্তা নেই। কারণ 2016 সালে যে প্যানেল বাতিল হয়েছে 9, 10, 11 এবং গ্রুপ ডির সমস্তটাই কিন্তু সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে নতুনভাবে রিক্রুটমেন্ট প্রসেস চালু হয়েছে। সেই জন্য সরকারের কোনো রকম চিন্তা ভাবনা নেই যে এই প্যানেলটা বাতিল করবে। সরকারের একটা চিন্তা ভাবনা থাকতে পারে যাতে যারা যোগ্য ক্যান্ডিডেট রয়েছে 9, 10, 11, 12 এবং গ্রুপ সি গ্রুপ ডির, তারা যেন স্বমহিমায় তারা যে সমস্ত স্কুলে চাকরি করতো সেই সমস্ত স্কুলে গিয়ে চাকরি করতে পারে। এছাড়া যে সমস্ত ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছে, দীর্ঘ 11 থেকে 12 বছর চেষ্টা চালিয়ে যাচ্ছে একটা চাকরির জন্য, গ্রুপ সি গ্রুপ ডির জন্য বিশেষ করে, তারা যাতে সঠিকভাবে চাকরিটা পায় সেই চিন্তা ভাবনা কিন্তু সরকার নিচ্ছে। এবং সেই জন্যই কিন্তু আমাদের একটু লেট হচ্ছে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে। যতদূর আমরা শুনতে পাচ্ছি আগামী 14 জুন থেকে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি এর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। প্রথমেই কিন্তু বলে রাখি, প্রথমেই 16 সালের ওএমআর-শিট আপলোড করা হবে এবং সেটা পুনরায় ভেরিফিকেশন করা হবে এবং ওই লিস্ট থেকে যারা যোগ্য ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু আলাদা করা হবে এবং তাদের জন্য আলাদা ভাবনা চিন্তা করা হবে। বিধানসভায় বিল নিয়ে আসা হবে অথবা সুপ্রিম কোর্টের দরবারে আবার রাজ্য সরকারের তরফ থেকে যাওয়া হবে যাতে তারা আবার পুনরায় চাকরিটা পায়। কারণ আমরা দেখেছি অনেকজনই যারা ভালো পরীক্ষা দিতে পারে, যারা 16 সালে ভালো পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল, তারা কিন্তু 2025 সালে যে 26-এ যে পরীক্ষাটি হলো সেই পরীক্ষাটিতে কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেনি।
না পারাটাই স্বাভাবিক, কারণ দীর্ঘ 10 থেকে 11 বছর যদি কম্পিটিটিভ লাইনের সঙ্গে যুক্ত না থাকে, অনেকের বয়স হয়ে গেছে, সংসার হয়ে গেছে, তারা কিন্তু এইভাবে হঠাৎ করে কিন্তু 2-1 মাসের প্রস্তুতিতে ভালো পরীক্ষা দিতে পারবে না, এটা সবাই জানে। সেই জন্য কিন্তু সরকার তাদের প্রতি সহানুভূতিশীল এবং সরকার চাইছে যে যত দ্রুত সম্ভব তাদের চাকরিটা ফিরিয়ে দিতে। এবার আসছি ফ্রেশ যে ক্যান্ডিডেট রয়েছে তাদের কী হবে। টোটাল 8,500 ভ্যাকান্সি রয়েছে, সেই ভ্যাকান্সির বাড়ানোর চিন্তা ভাবনা কিন্তু সরকারের রয়েছে এবং সরকার চাইছে যে যতটা সম্ভব ফ্রেশ ক্যান্ডিডেটদের চাকরিতে যোগদান করানো, কারণ ফ্রেশ ক্যান্ডিডেটরাও কিন্তু দীর্ঘদিন ধরে ভুক্তভোগী, তারা কিন্তু পড়াশোনা করে রয়েছে কিন্তু তারা চাকরি পাচ্ছে না। ঠিক আছে বন্ধুরা, প্রথমে সরকারের যে প্ল্যান রয়েছে সেটা 16 সালে ওয়েবসাইট শিট আপলোড করবে 14 তারিখের পরপর, তারপরে সেখানে ঝাড়াই বাছাই করার পরে স্কোর কার্ড পাবলিশ করবে, স্কোর কার্ড পাবলিশ করার পরে কিন্তু ফাইনাল রেজাল্টের দিকে যাবে, কারণ এই প্রসেসটা কিন্তু অনেকটা লেন্দি প্রসেস হতে চলেছে এবং আমরা জানি সুপ্রিম কোর্ট কিন্তু 31শে আগস্ট পর্যন্ত কিন্তু রাজ্য সরকারকে সময় দিয়েছে যে 31শে আগস্টের মধ্যে সমস্ত প্রক্রিয়া 9, 10, 11, 12 এবং গ্রুপ সি গ্রুপ ডি এর প্রক্রিয়াটা সম্পন্ন করবে। ঠিক আছে, সরকার সেই দিকে তাদের লক্ষ্য রেখেই কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে এবং যাতে এখনও পর্যন্ত যা হয়েছে কিন্তু সামনের যে প্রসেসগুলি রয়েছে সেই প্রসেসগুলি যাতে স্বচ্ছভাবে সম্পন্ন করতে পারে নতুন রাজ্য সরকার, যাতে পুরনো সরকারের মতো যাতে কালিমা মুক্ত যাতে না হতে হয় তাদেরকে, সেই জন্য কিন্তু সেইভাবে তারা এগোচ্ছে এবং প্ল্যান মাফিক কিন্তু তারা এগোচ্ছে। গতকালকে কিন্তু 9, 10, 11, 12 সঙ্গে গ্রুপ সি গ্রুপ ডি এর কিন্তু একটা সংগঠন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং তাদেরকে কিন্তু আশ্বাস দিয়েছেন যে চাকরি যারা যোগ্যভাবে চাকরি পেয়েছিল 2016 সালে তাদের চাকরি কিন্তু কোনোভাবেই যাবে না। বোঝা গেল বন্ধুরা, যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে বলবো যে আমি বারবার অনেক ভিডিওতে বানিয়ে দেখেছি যে গ্রুপ সি গ্রুপ ডিতে মোটামুটি যাদের 45 গ্রুপ সিতে স্কোর থাকছে এবং যাদের গ্রুপ ডিতে 32+ স্কোর থাকছে তারা কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি শুরু করে দাও এবং টাইপিং শুরু করে দাও, কারণ রেজাল্ট প্রকাশ হবেই, রেজাল্ট কিন্তু থেমে থাকবে না, রেজাল্ট কিন্তু দেবে সরকার। সরকার কিন্তু একবারও কিন্তু বলেনি কোনোভাবেই, কোনো মন্ত্রী হোক, কোনো বিধায়ক হোক, কোনো কেউ যে আমরা যে সমস্ত অনগোয়িং রিক্রুটমেন্টগুলো ছিল যে পুরনো যে সরকারের আমলে সেইগুলো আমরা কমপ্লিট করব না, তার শুধুমাত্র তাদের একটা ভাবনা চিন্তা রয়েছে, স্বয়ং মুখ্যমন্ত্রীর একটা ভাবনা চিন্তা রয়েছে যে স্বচ্ছভাবে নিয়োগটা সম্পন্ন করবার জন্য। কারণ আমরা দেখেছি যে আমরা এটাও অনেকের কাছে শুনেছি যে এই যে গ্রুপ সি গ্রুপ ডিতে অনেক অযোগ্য যে সমস্ত অযোগ্য কর্মী ছিল যারা সরাসরি টাকা দিয়ে নিয়োগ হয়েছিল তারাও কিন্তু এই পরীক্ষাটি দিয়েছে এবং তারাও কিন্তু প্যানেলে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে যদি সঠিকভাবে আবার বিবেচনাধীন না হয়। সেজন্য কিন্তু বারবার বলছি আমি, সরকার পক্ষ থেকেও কিন্তু এটা বারবার করে মনে রাখছে এবং কমিশনকে এটা দায়িত্ব দিয়েছে, বিশেষ গুরু দায়িত্ব, যে ওএমআর শিট কিন্তু আপলোড করতে হবে এবং পুনরায় আবার কিন্তু ভেরিফিকেশন শুরু করতে হবে, যাতে 2-1 জন যারা চুরি চতুরি করে পরীক্ষা দিয়েছে তাদেরকে যাতে কোনোভাবেই আর চাকরিতে যোগদান করতে না দেওয়া হয়, অথবা তারা জানে যে এই যে 5 নম্বর এক্সপিরিয়েন্সের জন্য দেওয়া হয়েছিল সেটা যেন কোনোভাবে তারা না পায়, সেই দিকে নজর রাখতে হবে। বন্ধুরা, আমরা আশা রাখছি যে আগামী জুন মাসের মধ্যেই কিন্তু সমস্ত যে প্রসেসটা রয়েছে, সমস্ত প্রসেস বলবো না, যে রেজাল্ট, স্কোর কার্ড পাবলিশ এবং ইত্যাদি যে প্রসেসগুলি রয়েছে সেটা কিন্তু সরকার করবে, কমপ্লিট করবার চেষ্টা করবে। কারণ স্কুল সার্ভিস কমিশন কিন্তু পুরোদমে কাজে লেগে গেছে। প্রত্যেকটা স্কুল সার্ভিসের যে অফিসগুলো রয়েছে, রিজনাল অফিস থেকে সব অফিসগুলোতে কিন্তু এর কাজের তোড়জোড় শুরু হয়েছে 9, 10, 11 এবং গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে। সরকার চাইছে একটা স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে এবং সেজন্য আমাদের কিন্তু অপেক্ষা করতেই হবে। ধন্যবাদ।